হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস, দেখতে পাচ্ছ। আমি কিন্তু 7 চ্যাপ্টারটা এখনও তোমাদের শর্ট প্রশ্ন করাইনি। তো 7 এবং 8 চ্যাপ্টারটা কিন্তু এরই মধ্যে করিয়ে দেবো, এই 5, 7, 8, 10 দিনের মধ্যেই শেষ করে দেবো 7 চ্যাপ্টারটা, ঠিক আছে? তো চলো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 7 নম্বর চ্যাপ্টার সপ্তম অধ্যায় ইতিহাসে যে প্রশ্নগুলো আমরা এখন দেখবো সেগুলো একটু সেগুলো একটু দেখে নিই, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বারবার বলছি, কারণ শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু অনেকটাই নাম্বার তুলতে সাহায্য করবে। 36-এ 36 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ো শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে? তো চলো শুরু করি। 2026 মাধ্যমিক ইতিহাস 7th চ্যাপ্টার সপ্তম অধ্যায় থেকে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম দেখে নাও প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপিত হয়? উত্তর হবে 1910। 2 নম্বর, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়? 1911। কে, কবে, কেন অরন্ধন দিবস প্রবর্তন করেন? এটা হলো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে। তোমরা অবশ্যই সালটাকে মনে রেখো এবং তারিখটাকে মনে রেখো। অনেক সময় কিন্তু তারিখ দিয়েও কিন্তু তোমাদের সাল তুলে তারিখ দিয়ে প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে? তো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদ করেন। পরে প্রশ্ন দেখো, বয়কটের প্রস্তাব কোন পত্রিকা প্রচার করে? সঞ্জীবনী পত্রিকা। এবার দেখো, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণ কুমার মিত্র, ভীষণ ইম্পর্টেন্ট। কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠিত হয়? 1903 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরের প্রশ্ন, 1903 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বাংলার নারী সমাজ কবে অরন্ধন দিবস পালন করেছিল? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। বারবার বলছি, তারিখটা কিন্তু মনে রেখো, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বীরাষ্টমী ব্রত ও প্রতাপাদিত্য উৎসব কে চালু করেন? উত্তর হবে কিন্তু সরলা দেবী চৌধুরানী। আচ্ছা, সরলা দেবী চৌধুরানী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে অহিংস অসহযোগ আন্দোলন। বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখো। উত্তর হবে কুমুদিনী বসু মিত্র। আচ্ছা, পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত যে কোনো একজন নেতার নাম লেখো। উত্তর হবে অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, মিলন মন্দির কে স্থাপন করেন? আনন্দমোহন বসু। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কোন কোন নারী নেতৃত্ব দেন? উত্তর হবে কুমুদিনী বসু মিত্র, নির্মলা সরকার, হেমাঙ্গিনী দাস প্রমুখ। পরের প্রশ্ন, কোন মহিলা নেত্রী ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? উত্তর হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন দেখো, ভারতের নাইটেঙ্গেল নামে কে পরিচিত? উত্তর সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, ভারতে গান্ধীজির কোন আন্দোলনে মহিলারা প্রথম অংশগ্রহণ করেন? উত্তর হবে রাওলাট সত্যাগ্রহ আন্দোলন। এটা কিন্তু মনে রেখো, সালটা 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, বাসন্তী দেবী কেন বিখ্যাত? উত্তর হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী অসহযোগ আন্দোলনে কারাবরণ করে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন, ঠিক আছে? পরের প্রশ্ন, উর্মিলা দেবী বিখ্যাত কেন? চিত্তরঞ্জন দাসের ভগিনী উর্মিলা দেবী ছিলেন অসহযোগ আন্দোলনের অন্যতম নেত্রী, ঠিক আছে? পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত হয়? উত্তর 1921 খ্রিস্টাব্দে। এবং শেষ প্রশ্ন, আজকের প্রথম পর্বের শেষ প্রশ্ন এই 7 চ্যাপ্টারের, মহিলা রাষ্ট্রীয় সংঘের সভাপতি কে ছিলেন? উত্তর হবে প্রভাবতী বসু। তো এই হলো ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য সপ্তম অধ্যায় ইতিহাস সপ্তম অধ্যায় থেকে আমরা শর্ট প্রশ্ন করলাম। একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকে এই পর্বটা কিন্তু প্রথম পর্ব, সপ্তম অধ্যায় শর্ট প্রশ্নে। আমরা কিন্তু দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ শর্ট প্রশ্ন কিন্তু আমি তোমাদের ক্লাস করাচ্ছি অনবরত, যাতে শর্ট প্রশ্ন তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।